মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে শনিবার আর এখন সকাল 9:15 মতন বাজে। আজকের থেকে শনিবারের সকালটা না একটু অন্যরকমভাবেই শুরু হবে। শনিবার এমনিতেই স্কুল ছুটি, শনি রবি স্কুল ছুটি, তার জন্য কিন্তু ঘুম থেকে ওঠাটাও হয় একটু দেরিতে, আর তার জন্য কাজেরও হয় একটু দেরি। কিন্তু আজকের থেকে শনিবার কিন্তু আমার কাজে দেরি করলে হবে না। আজকের থেকে মেয়ের নতুন স্যার আসবে আর তার শনিবার সকাল করেই আসার সময়টা হবে। ঘুম থেকে উঠে চা খেয়ে কিন্তু আমি এই ঘরটা ঝাড় দিয়ে মুছেও ফেলেছি। আর এই যে ফ্যান দুটোকে ছেড়ে রেখেছি। এখন বর্ষাকাল তো এমনিতেই তো মপ দিয়ে মুছলে ঘরটা কিরকম ভেজা ভেজা থাকে, আর বর্ষাকালে কিন্তু ঘরটা শুকাতেও একটু টাইম লাগে, তাই ফ্যানটাকে ছেড়ে রেখেছি। বলতে পারো ফ্যানটা ছেড়েই কিন্তু ঘরটা মুছি। আর এই যে অগোছালো টেবিলটা এখন আমি পরিষ্কার করব। আর আমার বেডরুম কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি, বেডরুমটা পরে পরিষ্কার করব। যথারীতি বেডরুমে কিন্তু খাটে এখন আমার শ্রীমতী আর কর্তামশাই দুজনের দখলে আছে। আগে এই ঘরটা পরিষ্কার করে ওদেরকে এই ঘরে ভাগিয়ে দিয়ে তারপরে আমি বেডরুমটা পরিষ্কার করব। আর এগুলোকে এখন যথারীতি জায়গাটা জায়গায় রাখি, না হলে না এই কাজ পড়ে থাকলে ভীষণ অসুবিধা হয়। আর রাস্তার মাঝখানে থাকলেও তো যাতায়াতের পথে কখন কোথায় গিয়ে হোঁচট খাবো তার ঠিকানা নেই। আর ওই যে বর্ষাকালের সঙ্গী প্রত্যেকটি বাড়িতে, শুধু আমার নয় প্রত্যেকটি বাড়িতে, বুঝতে পারলে না তো কি বলছি, যেখানে সেখানে দড়ি টানিয়ে রাখা আর তার মধ্যে জামা কাপড় মেলে দেওয়া। তো চলো, আমার এই টেবিলটাকে পরিষ্কার করে ফেলেছি। আর শ্রীমতীও কিন্তু যথারীতি তার বই খাতা পত্র সমস্ত টেবিলের মধ্যে রেডি করে দিয়েছে। আর স্যার কিন্তু আসবে বলেছে 10টার থেকে। আসলে শ্রীমতীকে যে সায়েন্সের ছেলেটি পড়াতে আসতো সে চাকরি পেয়ে গেছে। একদিকে যেমন সুখবর, আর এদিকে কিন্তু আমাদের কাছে একটু অসুবিধাজনকও হয়ে গেছে। আসলে পরীক্ষাটাও তো চলছে, তো কিছু করার নেই। ও ফোন করে বলল যে চাকরি যেহেতু পেয়ে গেছি আমি তো আর পড়াতে আসতে পারবো না, তবে চিন্তা করতে হবে না, আমি টিচার ঠিক করে দেব। তবে একটা অসুবিধা হয়ে গেছে, যে আগে যেমন ওই ছেলেটি ওদের ওই বন্ধুটিকেও পড়াতো আর আমার শ্রীমতীকেও পড়াতো, মানে একজন টিচারের কাছেই দুজন পড়তো। তবে এবারে কিন্তু আলাদা হয়ে গেল, আসলে সময়টা ঠিক হচ্ছে না। তাই আমাকে এই ছেলেটি পড়াবে আর ওই বন্ধুটিকে আরেকটি ছেলে পড়াবে। আর ছেলেটি চলেও এসেছে পড়াতে। আর কথায় কথায় একটা জিনিস জানতে পারলাম, ওর সাথে কথা বলাতে ও কিন্তু চা খায়। যাক গিয়ে একদিকে ভালোই হলো। আগের ছেলেটি তো চাও খেত না, কফিও খেত না। আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি চা কফি খাও তো? ও বলল যে হ্যাঁ, আমি চা খাই কিন্তু কফি খাই না। ওই যে ওরা পড়তেও বসে গেছে। আর আকাশে জানো তো বেশ ভালো মেঘও করেছে। ওদিকে জানলাটা দিয়ে মনে হচ্ছে কিন্তু আলো, আসলে কিন্তু না, গুরুম গারুম ডাকও পারছে। তো একদিকে জানো তো ভালো হয়েছে, চা কফি কিছু খেলে না একটা দিকে নিশ্চিন্ত। আমি চা বা কফি দিলাম, সঙ্গে আরেকটা কিছু দিলাম, নিশ্চিন্ত থাকা যায়। নাহলে এই যে এতটাক্ষণ বক বক করবে, শুধু মুখে ভালো লাগে বলো? আর আগের ছেলেটি সে যেহেতু চা বা কফি কিছুই খেত না, ওকে তো আমি শরবত দিতাম। ও ওই শীত গ্রীষ্ম বর্ষা চিরটা কালই শরবতই খেয়ে গেল। আর কালকে ডান্স ক্লাস থেকে ফেরার পথে এই আলু পেঁয়াজ আর শ্রীমতীর জন্য একটা ক্রিম ট্রিট নিয়ে এসেছি। এখানে পেঁয়াজ আছে 1 কিলো মতন আর আলু আছে 2 কিলো মতন। আর এই 3টে জিনিস কিনে আমার তো মাথায় পড়লো হাত, ব্যাগটা ভরলো না, কিন্তু 130 টাকা আমার বেরিয়ে গেল। আলু আর পেঁয়াজের কি দাম বলো! শুধু আলু পেঁয়াজ কেন, সমস্ত সবজির কত দাম। আর সমস্ত সবজি, আমার ঘরে সমস্ত সবজি চলে না। আমি সমস্ত সবজি খাই ঠিকই, কিন্তু আমার কর্তামশাই কোনো সবজি সেরকমভাবে খায় না। কিন্তু এই আলু ছাড়া কিন্তু আমাদের একদম চলবে না। শুধু আমাদের কেন বলো, তোমরাও একবার ভেবে দেখো তো, আলু ছাড়া কোন বাড়িটা আছে? আলু ছাড়া কিন্তু সব বাড়ি
একেবারেই অচল। আর সেখানে আলুর যদি এইরকম দাম হয় কি হবে ভগবান জানে। আর এখানে কয়েকটা সমান মাপের আলু তুলে নিচ্ছি, করব আমি আলুর দম। আজকে তো নিরামিষ, শনিবার, কি করব মাথায় আর আসছে না। একবার ভাবছিলাম খিচুড়ি করি, কিন্তু আমার শ্রীমতী তো আবার খিচুড়ি একদমই পছন্দ করে না। আগের সপ্তাহে খিচুড়ি করেছিলাম, এই সপ্তাহে যদি খিচুড়ি করি ও একটু গোসা ঘরে চলে যাবে। আসলে দুপুরের খাওয়াটা ওর মন মতনই হবে না। তাই ভাবলাম আজকে আলুর দম আর পোলাও করি। আর আলুর দমটা নিরামিষ করব, কিন্তু আলুর দমটা দেখে তোমরা আবার ভেবো না এটা আবার কেমন আলুর দম। আসলে আলুর দমটা কিন্তু আমি একটু ঝোল ঝোল করব। আমার বাড়িতে কিন্তু কষা খাওয়ার প্রবণতার থেকে ঝোল খাওয়ার প্রবণতাটাই বেশি। আর আলুর দমটা করব একদম সিম্পলভাবে। এখানে সর্ষের তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে একটু নুনও দিয়ে নিয়েছি। আর তারপরে বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে রেগুলার যা মশলা আর কি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলোই দিয়ে দেব। আর একটু সামান্য দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর আদাটা প্রথমে ভেবেছিলাম বেটে দেব, তারপরে আর ইচ্ছে করলো না, শিলনোড়াটা পাতি, আদাটা তাই এই যে গ্রেট করে দিয়ে দিয়েছি। তো চলো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে, এই যে মশলাটা একটু জলে ভিজিয়ে রেখেছি, আর এটাকে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেব। আর একটু বলবো না, জলটা তো আমার বাড়িতে একটু এখন বেশিই দিতে হবে। ওই যে বললাম ঝোল খাওয়ার প্রবণতাটা একটু বেশিই আছে আমার বাড়িতে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিতেও এখন বেশ ভয় লাগে, যতটুকু দরকার ততটুকুই যেন দিতে হবে। কাঁচা লঙ্কারও কত দাম বলো। তাও না হয় আমার ঘরেতে ঝালটা আমি একাই খাই, তাও গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হবে। কিন্তু বলো তো, যে সমস্ত বাড়িতে এতগুলো ঝাল করে সবাই খায় তাদের কি হবে। আর কর্তামশাই কিছুক্ষণ আগে বাজারে গেছিল আর নিয়ে এসেছে এই কাঁচা আম, আর কয়েকটা পাকা আমও আছে। এখন তো ল্যাংড়া আমের সিজন, ওই ল্যাংড়া আমও নিয়ে এসেছে। আসলে সেদিনকে যখন শুনেছে যে আমি আমড়া দিয়ে টক ডাল খাবো, তার বক্তব্য, এ বাবা আমড়া দিয়ে আবার টক ডাল কেউ খায় নাকি, তুমি আম দিয়ে খাও। আর আমি তাকে কিছুতেই বোঝাতে পারলাম না, আমি কিন্তু আমড়া দিয়ে ডালটা খেতেও বেশি ভালোবাসি। আর এই বর্ষাকালে কিন্তু আমড়া দিয়ে ডালটাই বেশি ভালো লাগে। আর কর্তামশাই কাঁচা আমগুলো নিয়ে এসে বললো, দেখো আমাকে কিন্তু দোকান থেকে কেটে দিয়েছে, এতটুকু আঠিনি। সত্যিই দেখো আমটায় কিন্তু এতটুকুনি আঠিনি, একদম কচি আম। এখান থেকে না দুটো কাঁচা আম নিয়ে চাটনি করব। আবার দুদিন বাদে তো কর্তামশাই অফিস ট্যুরে বাইরে চলে যাবে, তার আর চাটনিটা খাওয়া হবে না তখন। তো তার জন্যই স্পেশালি বলতে গেলে চাটনিটা করব। আমি আবার চাটনিটা অতটা জানো তো পছন্দ করি না, টক ডালটা যাও পছন্দ করি, চাটনিটা আমার অতটা বেশি ভালো লাগে না। আর এদিকে জানো তো মুষলধারে বৃষ্টি নেমে গেছে। তোমাদেরকে তখন বললাম না যে দেখো জানলাটা দিয়ে কিন্তু মনে হচ্ছে রোদ আছে, কিন্তু না, ওটা হয়তো ক্যামেরার জন্যই মনে হচ্ছে। কিন্তু এদিকে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর এদিকে আমার শ্রীমতীর স্যারও তো প্রায় আটকা পড়ে গেছে। আর এদিকে তো ওর ছুটির হওয়ারও সময় হয়ে গেছে। আমার শ্রীমতীও ছটফট করছে, আর স্যারও কিন্তু পালাই পালাই করছে। আর ওদিকে তাই স্যার বলে দিল যে তুই যা, বইপত্রগুলো ঘরে রেখে আয়। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি পোলাও। আলুর দম তো হয়ে গেছে, আর বসিয়ে দিয়েছি পোলাও। আর পোলাওটা আমি একদম মানে সিম্পলভাবে, খুব শর্টে, বলতে পারো খাটনি ছাড়াই ফাঁকিবাজি পোলাওটা করব। আর এই যে এদিকে আমার আলুর দম হয়ে গেছে। আর ওই যে কৌটোটা দেখছো, এই কৌটো 2 কৌটো আমি চাল নিয়েছি, এই বাটিটার মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। আর ওই কৌটোর 4 কৌটো জল নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে দিয়েছি। মানে যতটা চাল তার ডবল জল, এই রেশিওটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর এই জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, চিনি, তেজপাতা আর গোটা গরম মশলা, আর 2 চামচ দিয়েছি ঘি, আর দিয়েছি কিছুটা সাদা তেল। এটা যেই ভালো মতন ফুটে গেছে, তারপরে আমি চালটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ। এবারে এটা বেশ ভালো মতন ফুটে গেছে, আর এবারে আমি এটাকে সিম করব আর ঢেকে রেখে দেব। বেচারা তো চলে গেল, আমি বললাম তুমি ছাতাটা নাও, ও কিন্তু ছাতাটা নিল না। ছেলেটি ভিজতে ভিজতেই গেল, যদিও তখন খুব একটা জোরে বৃষ্টি পড়ছিল না। ও বলল যে না, আমি ভিজে ভিজেই যাব, আপনি আমাকে 2টো ছোট ক্যারি ব্যাগ দিন, একটার মধ্যে আমি ঘড়ি আর একটার মধ্যে মোবাইলটা নিয়ে যাব।
ও তাই করলো, ভিজতে ভিজতেই গেল। আর দেখো জলের ঝাট এমনভাবে এসেছে আমি তো টেরই পাইনি কতটা জল এখানে চলে এসেছে। আর রাস্তার ধারগুলো কিন্তু বেশ জল জমে গেছে। আর আমাদের এই রাস্তাটা তো এমনই, তোমরা পুরনো বন্ধুরা আমার পুরনো কিছু ভিডিওতে দেখতে পারবে। আমার এখানে কিন্তু একটানা বেশ অনেকক্ষণ বৃষ্টি হলে এই যে রাস্তাটা দেখছো একদম কিন্তু জলে ভরে যায়। তবে বৃষ্টিটা হওয়াতে কিন্তু ওয়েদারটা একটু হলেও পাল্টিয়েছে। যা বিভৎস গরম কদিন পড়েছে, তবে জানি না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা কতক্ষণ বজায় থাকবে। তো চলো এবারে ঢাকাটা খুলে দেখি কত অবধি হয়েছে। তো জলটা কিন্তু আমার একদম মজে গেছে। আর আমি কিন্তু এখানে এখন কিশমিশ আর কাজু বাদাম অল্প করে দিয়ে দেব। এটাকেও ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আমি তো কিশমিশ খুব একটা ভালো খাই না। আর এই যে এই বাটিতে বসিয়ে দিয়েছি চাটনি। আমি কিশমিশ একদমই ভালো খাই না, আর কাজুটা খাই। আর আমার শ্রীমতী তো কাজু কিশমিশ বেছে বেছে ফেলবে, কিন্তু আমার কর্তামশাই কাজু কিশমিশ সবই খায়। আর এই ভিডিও করতে গিয়ে এরপরেই দেখো একটা দারুণ মজার জিনিস, আমি তো সেটা খেয়ালই করিনি, যখন এডিট করতে বসেছি তখন সেটা দেখলাম। আমি কিন্তু ডিলিট করিনি আসলে ভিডিও তো এখন আর এই যে এবারে দেখেছো আমি যে যখন ক্যামেরাটা অন করেছি ভিডিওটা যে করছি আমি দেখিনি যে লেন্সটা উল্টে রয়েছে। আর এডিট করতে গিয়ে ভীষণ মজা পেলাম। আর আমি এটা ডিলিট করিনি, এটাকেও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। স্মৃতির খাতায় এই মজার একটি পাতা না হলে আরও একটি যোগ হলো। তো চলো, আর এদিকে আমার পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। হাত দিয়ে দেখলাম চাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাসটাও নিভিয়ে দিলাম। আর আমি এটাকে এখন ঢেকে দেব। আর একটু পরেই কিন্তু আমি খেতে দিয়ে দেব সবাইকে। আর এই যে কর্তামশাই যে তখন সকালে বললাম না যে ল্যাংড়া আমগুলো নিয়ে এসছে, আর এগুলোকে এখন এই বালতির মধ্যে রেখে একটু জলে ভিজিয়ে রাখি, বিকেলবেলা এগুলো জল থেকে তুলে রাখবো। আর কর্তামশাই কিন্তু হিমসাগর আম আর ল্যাংড়া আম, এই আম দুটি কিন্তু তার ভীষণ প্রিয়। আর অন্য কোনো আম কিন্তু সে একদমই খায় না। আর এদিকে কিন্তু আমি খাওয়ার টেবিলটাকে সাজিয়ে ফেলেছি, আর আমি খেতে দিয়েও দেব। আমার শ্রীমতী এখন খাবে না, তার কারণ হলো এখন 1:30 বাজেনি। 1:30 মানে কি বলো তো, 1:30। 1:30 বাজেনি আমার শ্রীমতী, কিন্তু কর্তামশাইকে খেতে দিয়ে দিই। আর কর্তামশাই খাওয়াটাও শুরু করে দিক। আর দেখতে দেখতে 1:30 বেজেও যাবে। আর আমার শ্রীমতীও ধূপ করে তখন চলে আসবে। আর পোলাওটা কিন্তু বেশ ঝরঝরেই হয়েছে। আজকে আবার বিকেলে কম্পিউটার ক্লাসটা আছে। বিকেল বলতে 3:30, ওর জন্যই বিকেল বললাম। আবার কম্পিউটার ক্লাস থেকে এসে আবার ইংলিশ স্যার আসবেন, তা ওনার আস্তে আস্তে 7:30 পৌনে 8টা হয়। আর এবার থেকে শনিবার একটু চাপেরই হয়ে গেল। সকালবেলা আসবে এই সায়েন্সের ছেলেটি, আবার বিকেলে যাবে কম্পিউটার ক্লাসে, আবার ফিরে এসে খানিকক্ষণ বাদে আসবে ইংলিশ স্যার। তবে হ্যাঁ, এবারের থেকে কিন্তু রবিবারটা একদমই ফাঁকা। তার জন্য শ্রীমতীও বলল যাক বাবা, আর শেষ পর্যন্ত আমি তো রবিবার দিনটা একদম ছুটি পেলাম। রবিবার দিনকে আমি চুটিয়ে সকালবেলাটা ঘুমোবো। আর কর্তামশাইকে আমি পোলাও আর আলুর দম দিয়েও দিয়েছি। কর্তামশাই তো বেজায় খুশি। তবে কর্তামশাইয়ের বক্তব্য, নেক্সট টাইম যখন পোলাও করবে সেদিনকে তুমি স্টাফ পটাটো করবে। আর আমি বলেছিলাম রেসিপিটা তুমি করবে তো, মানে রান্নাটা তুমি করবে তো। তাই সে অনেকক্ষণ চুপচাপ করে ভাবছিল। দেখি সে কতক্ষণে উত্তর দেয়, রান্নাটা করবে কি করবে না। আমিও তার অপেক্ষায় থাকি। আর আমিও ভিডিওটা এখানেই রাখি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লাগে তো শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে।